রাজশাহীতে গণপরিবহন চলেও পর্যাপ্ত যাত্রী পাচ্ছেন না বাস মালিকেরা, তাই বাধ্য হয়ে রাস্তায় কম সংখ্যায় বাস নামাচ্ছেন তারা। নগরীর ভদ্রামোড় থেকে আরও জানাচ্ছেন প্রতিনিধি বুলবুল হাবিব। বুলবুল, ইতিমধ্যেই কিন্তু সারা দেশে কারফিউ শিথিল করা হচ্ছে পর্যায়ক্রমে এবং যানবাহনের উপর বেশ চাপও দেখা যাচ্ছে, কিন্তু রাজশাহীতে যাত্রী চাপ কম থাকায় বাসও তারা কম ছাড়ছেন। সার্বিকভাবে নিশ্চয়ই জানাবেন সেখানকার পরিস্থিতি। জাকিয়া, রাজশাহীতে আসলে আজকেও কিন্তু হলো কারফিউ সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। এবং আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি রাজশাহীর ভদ্রা এলাকায়, এটা আসলে আন্তজেলা বাস স্ট্যান্ড বলা যায়, কারণ এখান থেকে আসলে আন্তজেলার যে বাসগুলো রয়েছে সেই বাসগুলো চলাচল করে এবং বিভিন্ন জায়গায় কিন্তু এই বাসগুলো চলাচল করছে। এবং এখান থেকে কিন্তু প্রতিদিনই শত শত বাস আসলে বিভিন্ন রুটে চলাচল করে। কিন্তু এখানকার যারা মানে বাস পরিবহনের সাথে যারা যুক্ত রয়েছেন, শ্রমিকরা রয়েছেন, তারা যেটা বলছেন যে আসলে অন্যান্য স্বাভাবিক সময়ের চেয়ে এখনও তারা আসলে পূর্ণাঙ্গভাবে যে বাস চলাচল সেটা শুরু করতে পারেনি। তারা বাস চালু করছেন, কিন্তু যাত্রী আসলে তারা সেভাবে পাচ্ছেন না। যাত্রী সংকটের কারণেই তারা এই বাসের সংখ্যাটাও কমিয়ে নিয়ে আসতে হচ্ছে, বাস আসলে সেটা বলছেন। তবে হলো ঢাকার যে বাসগুলো চলাচল করে সেগুলো কিন্তু একই অবস্থা। সেগুলো থেকেও আমাদের বলছে যে স্বাভাবিক সময়ে যে একটা কোম্পানির যদি 30 থেকে 35টা বাস চলে, সেটা এখন দেখা যাচ্ছে যে এই কারফিউর কারণে আসলে তারা আসলে 10টার বেশি বাস চালাতে পারছে না। কিন্তু সেই বাসগুলো যাত্রীতে পূর্ণ হচ্ছে না, কোনোটাতে 10টা 15 জন এরকমভাবে যাত্রী কিন্তু বাসে রয়েছে। এবং বাসে থাকার কারণে কিন্তু আসলে এই যে বাসের সাথে যুক্ত শ্রমিক, পরিবহনের শ্রমিক, তারা কিন্তু ব্যাপক সমস্যার মধ্যে রয়েছে এবং নানা ধরনের আর্থিক সমস্যার মধ্যে তারা পড়ছেন। তা আপনি একটু বলবেন, আপনারা তো এখানে অনেকজন বাসের সাথে যারা বাস পরিবহনের সাথে যুক্ত আছেন, কেউ বাসের চালক, কেউ হেল্পার বা যাত্রী উঠা নামার ব্যাপারে সহায়তা করে থাকেন। তো এই যে অবস্থা চলছে, এই অবস্থায় আপনাদের এখানে বাস কেমন চলছে, আপনাদের সংসার কেমন চলছে? বাস চলছে ভাই কম, সীমিত কম, মানে লোকজনের মনের মধ্যে আতঙ্ক, লোকজন ঘরে বাড়াচ্ছে না, কারফিউ চলছে, মানে প্রয়োজনের তাগিদে যতটুকু বাস চলার প্রয়োজন ততটুকু চলছে না। এই আমাদের সংসারও ঠিক মতো চলছে না, মনে করেন ব্যবসা বাণিজ্য করে আরাম পাচ্ছি না। তারপরে মনে করেন এই যাওয়ার হয়তো লোকজন হচ্ছে আসতে লেগে 5টা থেকে কারফিউ চলছে, লোকজন আসার ডাউনে লোক পাচ্ছি না, এতে তেল শর্ট হয়ে যাচ্ছে, এই অবস্থা। ধন্যবাদ আপনাকে। তো আসলে এই সংকটগুলো আসলে আছে এবং যেহেতু সরকার চেষ্টা করছে আসলে সংকটগুলো কাটিয়ে ওঠার, তো যাত্রীরাও আশা করছেন যে আসলে দ্রুত এই সমস্যার সমাধান হবে এবং তারা স্বাভাবিকভাবে চলাচল করতে পারবে।